परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद আমি সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে আজকে অত্যন্ত শুভ দিন। শ্রী শ্রী রামচন্দ্রজিউর শুভ আবির্ভাব তিথি। এই তিথিকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান তথা ভারতে এবং ভারতের বাইরে শ্রী শ্রী রামচন্দ্রজিউর শুভ আবির্ভাব তিথি অত্যন্ত আনন্দ সহিত তার গুণগান কীর্তন, তার মহিমা চরিত্র কথা ইত্যাদি দ্বারা ভগবান রামচন্দ্রের চরণে ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। ভগবানকে আমরা জগতে লীলাবিলাস করতে দেখি, ঠিক মানুষের বধ, মানুষের ন্যায়, যেটি শাস্ত্রে বর্ণন দিচ্ছেন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপু মানে মনুষ্যের রূপ ধারণ করে লীলা বিলাস করেন। এই জন্য তার লীলার মধ্যে মনুষ্য যেমন অনেক কিছু বিচার বিবেচনা অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় বা কঠোরতা প্রাপ্ত হয়, অনেক কিছু জিনিস যেমন মানুষের মধ্যে দেখা যায়, আবার ভালো খুব কিছু করছেন। যেহেতু ভগবান মনুষ্যের ন্যায় লীলা প্রদর্শন করেন আর আমাদের মনোবৃত্তি মনুষ্যবৎ, এই জন্য ভগবানকে আমরা চিনতে পারি নাই। এই জন্য তাকে আমরা মানুষের দলে ঢুকিয়ে রেখে দিই বেশিরভাগ। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্তে দেখা যায় মানুষকে, ভগবানকে মানুষ বিষয়ে এরকম অবলম্বন করে তাকে দেখবে না।
ভগবানকে ভগবানের জায়গায় রেখে ভক্তি শ্রদ্ধা করে অনুরাগের সহিত ভক্তির সহিত যদি তুমি তাকে জানতে চাও, বুঝতে চাও, সেবা করতে চাও, কৃপা প্রার্থী হতে চাও, তাহলে ভগবান আপনাকে ঠিক সেই ধারা, সেই ধারণা, ভক্তির উচ্চ স্টেজ স্তরে আপনাকে উন্নীত করে নিয়ে যাবে। যখন আপনি মানুষ বুদ্ধিতে ভগবানের লীলাকে যখন বিচার করতে যাবেন, তখন প্রতি পদক্ষেপে প্রতি ক্ষেত্রে ভুল ত্রুটি দোষ ধরে আমরা বসব। এই জন্য তুমি বিচার করো ভগবানকে কোন দৃষ্টিতে দেখবে, মনুষ্য দৃষ্টিতে না ভগবত দৃষ্টিতে দেখবে। যেমন এ জগতে কিছু কিছু মনীষীগণের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভগবানের মতো কিছু গুণ তার মধ্যে থাকলে কিছু ক্রিয়াকলাপের দ্বারা তখন আমরা এই তো ভগবান রে, ভগবানের মতো। কেন? তার মধ্যে কিছু বিশেষ দেখা যায়, সেই জন্য তাকে ভগবানের মতো বলা হয়। তাহলে যার কাছে পূর্ণ মাত্রায় সব বস্তু ধরা রয়েছে, তাকে মনুষ্য জ্ঞান বললে তো হবে না, ভগবত বিষয়ে দর্শন করতে হবে। উদাহরণস্বরূপ রাবণ ভগবানকে কোন দৃষ্টিতে দেখেছিলেন? ভগবান দৃষ্টিতে? কোন দৃষ্টিতে? মনুষ্য দৃষ্টিতে। এই জন্য বুঝতে পারেননি। কংস কোন দৃষ্টিতে দেখেছিল? মনুষ্য দৃষ্টিতে। এই জন্য বুঝতে পারেননি। হিরণ্যকশিপু কোন দৃষ্টিতে দেখেছিল? মনুষ্য দৃষ্টিতে। শিশুপাল দন্তবক্র কোনেতে দেখেছিল? মনুষ্য দৃষ্টিতে। দুর্যোধন কোন দৃষ্টিতে দেখেছিল? মনুষ্য দৃষ্টিতে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা দেখব কারা কারা ভগবত দৃষ্টিতে দেখেছিলেন, তার কৃপা অনুভব করেছিলেন। ভীষ্মদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বিভীষণ, প্রহ্লাদ মহারাজ, এরা এগুলো তো এসেছিল। কে? তারা ভগবানের কৃপা পেয়ে ভগবানকে জানলেন, চরণ পেয়ে গেলেন, আর তারা মনুষ্য দর্শন করে তার সঙ্গে শত্রুতা করে গেল। এই জন্য বলছি, এই জন্য দুটি দৃষ্টান্ত দেখিয়েছে। তুমি ভগবানকে কিন চোখে দেখবে, আগে বিচার করো। তুমি মনুষ্য দৃষ্টিতে দেখবে, তো মনুষ্য দৃষ্টিতে ওই রাবণ ইত্যাদি যারা দেখেছিল, তা তুমি ভগবানকে জানতে বুঝতে পারবে না। বুঝা গেল? তার ভগবানকে যদি ভগবত দৃষ্টিতে দেখো, তাহলে তুমি জানতে পারবে। বুঝা গেল? তাহলে এই জন্য আমরা জানতে পারি না কেন? না আমাদের মনুষ্য জ্ঞান, মনুষ্য ভাবনা, আমরা তো চামড়া বিচার করি। আমাদের বিচারটা হচ্ছে চামড়া। এই চামড়া দেখে সকলকে আমরা চামড়া দর্শনে ফেলি দিই, ভগবানকে ফেলি দিই। এই জন্য যারা ভগবানকে মনুষ্য রূপে যারা দেখেছে, তারা বঞ্চিত হয়েছে। যারা ভগবানকে ভগবত দর্শনে দেখেছেন, তারা ভগবানকে পেয়েছেন এবং তার কৃপা লাভ করতে পেরেছেন। বুঝা গেল? এই জন্য সব সময় বিচারটা রাখবে আমাদের মধ্যে। বিচারটা জাগে কিছু যদি একটু শাস্ত্র আদি পড়ি, কি হনু যেন আমার সব জানা হয়ে গেছে, সব বুঝা হয়ে গেছে।
বা অন্য অন্য কিছু করলে সে বলে আমার সব জানা হয়ে গেছে। এত সোজা নয়। যদি এই বিচার হতো তাহলে যম মহারাজের উক্তিতে আমরা পাই, অহং বেত্মি সুখ বেত্মি ব্যাসবেত্তি নবেত্তি বা ভক্তা ভ্রাগবত গ্রাহ্যং ন বুদ্ধা নচ টিকয়া। তিনি বলছেন অহং বেত্মি সুখ বেত্মি ব্যাসবেত্তি নবেত্তি বা, ব্যাসদেব জানুক বা না জানুক, কিন্তু সুখদেব জানে, ব্যাসদেব জানু না জানু তা আমি জানি। কিন্তু পণ্ডিতের দ্বারা, পাণ্ডিত্যর দ্বারা, টিকয়ার দ্বারা, টিকা টিপ্পণীর দ্বারা, বুদ্ধির দ্বারা জেনে নেব না। তাহলে কিসের দ্বারা জানা যায়? ভক্তা ভ্রাগবত গ্রাহ্যং ন বুদ্ধা নচ টিকয়া, এগুলো তাকে জানা যাবে না। তাহলে এই শ্লোকের বলার বক্তব্য কি? কি বক্তব্য? তুমি মানুষ দেখেছিলে তো? তাহলে আমার জড় অহংকার, জড় পাণ্ডিত্য, জড় বুদ্ধির দ্বারা মানুষও দেখেছি। এই বিদ্যার দ্বারা দেখতে পাচ্ছি মানুষ ভগবানকে, অহংকার অহমিকার দ্বারা। তাহলে তুমি ভক্তিকে আশ্রয় করো, তাহলে তোমার কাছে ভগবান কাছে মনুষ্যবোধ জ্ঞান হবে না। কি জ্ঞান হবে? ভগবত জ্ঞান। তাহলে তুমি ভগবানের নিকটে গেলে। বোঝা গেল? হরে কৃষ্ণ। ভক্তিকে যখন আশ্রয় করবে, এই হাঁটু বন্ধন করে বসুন, হ্যাঁ ভালোভাবে বসো। ভক্তিকে যখন আশ্রয় করা হলো, তখন তুমি জেনে নাও আমি ভগবানকে মানুষ রূপে দেখছি না। কি রূপে? সাক্ষাৎ ভগবত রূপে। এই রূপে যখন তুমি যাবে, তখন ভগবান তখন তোমাকে ধরা দেবে। ভক্তি পেয়ে গেছো মানে জানো তুমি ভগবানের নিকটে যাচ্ছ, তুমি জানবে। আর ভক্তি যদি নাই, জ্ঞানের দ্বারা জেনে নেবো, বুঝে নেবো, আমার সবকিছুর দ্বারা জেনে নেবো, তাহলে তুমি ধারে কাছেও যেতে পারবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন ভক্তা ভাগবত গ্রাহ্যং, ভক্তির দ্বারা ভগবানকে জানা যায়, বুঝা যায়। ও কেন? এই ভক্তির মাহাত্ম্য আবার বলছে, ভক্তি রেমানায়ং নায়তি ভক্তি রেমানায়ং দর্শয়তি ভক্তি বস পুরুষ ভক্তি রেব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করিয়ে দেয়, ভক্তির দ্বারা ভগবান বশ হন। মানে তোমার খুব ভক্তি আছে, ভালোবাসে, তো সে ভালোবাসার দ্বারা ভগবান ফেসে যায়। ভালোবাসাটা কেমন জিনিস? এই জন্য শাস্ত্রে বলেছেন এই গোপীগণ কিসের দ্বারা পেয়েছিল ভগবানকে? ভালোবাসার দ্বারা। ভালোবাসা একটা এমন জিনিস, বনের পশুকে বশ মানিয়েছে। দেখুন বাঘ সিংহ মানুষকে ধরে খায় কিনা? দেখলেই খাবে তো। কিন্তু ওই ডিসকভারি দেখুন, সে মানুষ, সে তার চুমু খাচ্ছে, চুমু খাচ্ছে, বাঘ জিভ দিয়ে চেটে চুমু খাচ্ছে, পিঠে চড়ে যাচ্ছে। কিসে বশ হয়েছে? তার সেবাতে বশ হয়ে গেছে। এই জন্য শাস্ত্র বলছেন পৃথিবীতে এমন কোন বস্তু আছে যে ভালোবাসা না ভালোবেসে তাকে বশ করা যায় না, দেখতে পাবে না। কিন্তু ভালোবাসা একটা এমন জিনিস, সে যত বড় কঠোর হোক না কেন, যত বড় হিংস্র ভাব স্বভাব হোক না কেন, ভালোবাসা প্রেমের কাছে সকলেই বশ। ভালোবাসা একটা এমন জিনিস, ভালোবাসা একটা এমন জিনিস। তাহলে আমাদের মহাপ্রভু থিওরি কি? ভগবানের যে ভজন করবে, সাধন করবে, কোন থিওরিতে? জ্ঞান গরিমা, জাগতিক পাণ্ডিত্যের দ্বারা, জাগতিক বুদ্ধিত্বের দ্বারা বলছে না। কিসে? সোজা সরল ভাবে তোমার হৃদয়ে যেটুকু ভক্তি শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধা ভক্তি অনুরাগ গোবিন্দের চরণে সমর্পণ করে দাও, ব্যাস। ভক্তিতে পাণ্ডিত্য লাগে না। ভক্তির জন্য দুনিয়ার বস্তুকে সংগ্রহ করা কোনো প্রয়োজন হয় না।
বুঝা গেল? ভক্তি একটি এমন জিনিস, তাকে সাধন করেও লাভ করা যায় না। বহু গ্রন্থ পড়ে তাকে আনা যায় না। বুঝা গেল? জাগতিক কোনো বস্তু দিয়ে তাকে আনানো যায় না। যেমন একটা কথা বলা যায় না, এই জগতে সবকিছু জিনিস আপনি অর্থের দ্বারা বিনিময়ে পাবেন, ভালোবাসা আপনি অর্থের বিনিময়ে পাবেন? আমাকে দেখান তো। কি হরে কৃষ্ণা পাবেন? আপনি হয়তো দেখলেন ব্যক্তি খুব ভালো, দেখি ওকে একটু ভালোবাসা দিই, বা আমার কিছু যা আছে দিই, দেখে দেখা গেল বেশ কিছুদিন সে ভালোবাসা নিল, আস্তে 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 তার দেখা গেল কি হরে কৃষ্ণ ধীরে ধীরে আপনাকে পিছন করে দিয়ে চলে যাচ্ছে। এটা কি ভালোবাসা? না, ভালোবাসা কোনোদিন ছাড়ে না। ভালোবাসা হচ্ছে তাকে আগলিয়ে রেখে দেয়। সে ভালোবাসার সম্পর্ক কিরকম? ভক্ত ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক, গুরু শিষ্যর সঙ্গে নিত্য সম্পর্ক, ভক্ত ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক। বুঝা গেল? একেই বলা হয়েছে ভালোবাসা। ছেড়ে দিয়ে গেলেও, পিছন থেকে ছেড়ে চলে যাচ্ছে, অনেক ভালোভাবে ছেড়ে চলে গেলেও তবু তিনি তার প্রতি দোষারোপ করবেন না। কেন? যে আমার ভালোবাসার পাত্র, আমাকে দুঃখ দিয়ে যদি সে সুখী হয়, তাতেই আমি সুখী। বুঝা গেল? হরে কৃষ্ণ। উদাহরণ কিসে? কৃষ্ণ বলছে আমি কৃষ্ণকে এত ভালোবাসি। সখীগণ বলছেন, এ সখী, রাধাকে তুমি তো এত ভালোবাসো কৃষ্ণকে, যখন কৃষ্ণ ছেড়ে দার উদ্ধার সব চলে যায়। বলে সখী, তোমরা আমাকে যাই বলো, তিনি যদি আমাকে দূরে সরিয়ে, তিনি যদি সুখী অনুভব হন, তিনি যদি সুখী হন, তিনি কষ্ট যদি না পান, তাতেই আমি সুখী। না পর তিনি আমার প্রাণনাথ, অন্য কেউ নয়। তিনি আমাকে দুঃখ দেয় দিক, পেছন করে করুক, ছুঁড়ে ফেলিয়ে দেয় দিক, দুঃখ দেয় দিক, ক্ষতি নাই, কিন্তু তিনি আমার প্রভু। ন পর, তিনি অন্য কেউ না, তিনি আমার। রাধারানীর উক্তি, মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লেষ শ্লোকের উক্তি, আশ্লিষ্য পাদরং রতাং শ্লোকের ব্যাখ্যা। বুঝা গেল? হরে কৃষ্ণা। সেখানে এই শব্দগুলো সংযোজন রয়েছে। তাহলে এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চরিত্রের মধ্যে, এই জগতে দেখুন, শিশু জন্মগ্রহণ সঙ্গে সঙ্গে মায়ের প্রীতি, সকলের স্নেহটা সন্তানের প্রতি অটোমেটিক এসে যায়। কেন? এই বৃত্তিটা কেন? ভগবান এরকম সৃষ্টিটা কেন করেছে? শুধু মানুষের ক্ষেত্রে না, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে। শিশু যখন জন্ম, একটা বিড়াল, ওই শিশু জন্মের সঙ্গে তাকে এবার আগলি রেখে দিচ্ছে। মানুষের তো জ্ঞান বুদ্ধি আছে, তো করবে, অন্যান্য তো প্রাণীরও তাই। বান্দরগুলো দেখবেন ছোট ছোট শিশু, তাকে ও মা যেখানে যাবে তাকে কোলে করে নিয়ে যাচ্ছে সেখানে। হনুমান ও যেখানে যাক, ওই এর মধ্যে পিঠে তুলে নিয়ে যাচ্ছে। বিড়াল, ছোট শিশু, আজ এখানে কাল সেখানে, কোথায় দাঁতে করে এধার ওধার নিয়ে চলে যাচ্ছে। কুকুর, ছোট অবস্থা দেখে শিশু অন্য প্রাণী তাকে নিয়ে চলে যাবে, যেখানে মানুষ যাবে না, অন্য কেউ প্রাণী ঠিক সেখানে বাচ্চা সন্তান দিয়ে সেখান থেকে আগলিয়ে রাখে। পাখি যখন বাচ্চা হলো, তখন ওই খাবার সংগ্রহ করার জন্য চলে যায়, কেন ওকে এই করতে হবে, তো খাবার সংগ্রহ করার জন্য চলে যাচ্ছে। কেন? এই জিনিসগুলো অটোমেটিক ভগবান দিয়ে দিয়েছেন। আবার ব্যতিক্রমও দেখতে পাচ্ছি। মানুষ জন্মগ্রহণ করে চলতে পারে না, হামাগুড়িও দিতে পারে না, পাশ উল্টাতেও পারে না। কিন্তু দেখো, গরু সন্তান যদি হয়, ও বড় হওয়ার সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করে, দাঁড়িয়ে পড়ে। ছাগল শিশু দাঁড়িয়ে পড়ে। দেখুন, মানুষ আমরা এত শক্তিমান, কিন্তু মানুষ পারে না।
হ্যাঁ, পারে? কোনোদিন পারে না, কিন্তু এগুলো পারে। কেন না, মানুষ তার সন্তানকে জন্মগ্রহণ সঙ্গে সঙ্গে তাকে স্নেহ দিয়ে, প্রীতি ভালোবাসা দিয়ে তাকে বড় করছে। কেন? এই ভালোবাসাটা ও যতদিন থাকবে জগতে, ওই ভালোবাসা দিয়েই সকলকে কি করে রাখবে? বন্ধন করে রাখবে। জগৎটা কিসের দ্বারা বন্ধন? প্রীতি ভালোবাসার দ্বারা বন্ধন হয়ে আছে। তাই এখান থেকে ভালোবাসা আরম্ভ হলো। ওই শিশু ধীরে 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 মায়ের স্নেহ, সকল তাকে স্নেহ করতে 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 বড় হতে 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 হলো, যখন বড় হয়ে যায় স্কুল কলেজে, তখন বান্দর হয়ে যায়। তখন মা বাবার স্নেহ থেকে এই থেকে দূরে চলে যায়, বান্দর হয়ে যায়, কি হনু মনে করে। কিন্তু কেন? এই স্নেহ, এই প্রীতি, এই ভালোবাসার দ্বারা সংসারকে টিকিয়ে রাখবে। আর ঠিক তুমি যেমন তোমার সংসারকে যেরকম তুমি ভালোবাসার দ্বারা যেরকম তাকে বন্ধন করেছ, সেরকম তোমার আত্মদেবতাকে তুমি কিসের দ্বারা বন্ধন করবে? ওই প্রীতি ভালোবাসার দ্বারাই তুমি তাকে রাখবে। আলাদা হলো? তার ওই ভালোবাসার, যেমন আমার সংসারকে, পিতা মাতাকে আমি জড়িয়ে রেখেছি, ঠিক ওই রকম ভালোবাসা দিয়ে ভগবানকে তুমি তোমার করে আপন করে না। এই হলো ভজন। বুঝা গেল? সংসারে থাকলেও আমরা সবাইকে আপন করতে পারি না, এটা জেনে রাখো। আমরা তো ভাবি 10টা ছেলে হলে যে 10টা ছিল, না, হয় না, কোনোদিন না। তার মধ্যে বিশেষ থাকে। বুঝা গেল? তা এই জন্য আপনের আপনত্ব রয়েছে। তা এই জন্য আপন যদি থাকে, আপনেরও আপন, আত্মারও পরমাত্মা কে? স্বয়ং ভগবান। এ হলো সেই ভগবান। তা এই ভগবান ছিল রামচন্দ্র, তিনি কিভাবে স্নেহ, প্রীতি, ভালোবাসা কিরকম ছিল, তার উদাহরণ আমরা পাই রামচন্দ্রের জীবন চরিত্রে। এই জন্য ইনার একটা স্পেশাল নাম রয়েছে। যেমন কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম, আর রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রত্যেকের একটা স্পেশাল একটা বস্তু তার মধ্যে সংযোজন থাকে, যেটা অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না। তাই এখানে পদ্মপুরাণে সেই রামচন্দ্রের সম্বন্ধে একটি কথা বলছেন, বন্দামহে মহেশানম হরকোদণ্ড খণ্ডনম জানকী হৃদয়ানন্দ চন্দনম রঘুনন্দনম চন্দনম রঘুনন্দনম চন্দনম রঘুনন্দনম। মৃত্যুঞ্জয় কার নাম? শিব ঠাকুরের এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সে মৃত্যুঞ্জয়ের ধনুককে ভঙ্গ করেছিলেন কে? রামচন্দ্র। হরধনু। কখন? যখন সীতার বিবাহ হয়, ওখানে পণ ছিল, যে হরধনুকে ভঙ্গ করবে সেই হবে আমার জামাই। না, তাই কেউ তুলতে পারলো না, কেউ ভাঙতে পারলো না, অনেক এসেছিল, কিন্তু রামচন্দ্র তিনি যখন তুললেন পুরো মটমট করে ভেঙে দিলেন। বুঝলেন? একটা উপরে চলে গেল, একটা নিচে পাতালে চলে গেল, আর একটা পৃথিবীতে থেকে গেল, যেটাকে বলা হয় ধনুষ তীর্থ।
তোমরা গিয়েছ নেপালে? নেপালে নেপালে ওই যে বট গাছের তলা আছে, বকুল গাছের তলায়, তো ওইখানে পড়েছিল। নাম হলো ধনুষ তীর্থ। একটা পাতালে, একটা স্বর্গে, একটা ধনুতে। তাহলে রামচন্দ্র মহেশ মানে শিব ঠাকুরের হরধনুকে ভঙ্গ করেছিলেন। এ হরধনুকে ভঙ্গ করে জানকীর হৃদয়ে আনন্দ বর্ধন করেছিলেন। সে আনন্দটা কিরকম? চন্দন স্বরূপম। চন্দন, চন্দন কি সুগন্ধ থাকে, হৃদয়ের শীতলতা প্রকট করে, ভিতরে আনন্দকে উদ্ভাসিত করে। তাই রামচন্দ্র এ হরধনুকে ভঙ্গ করে রামচন্দ্র এবং সীতা সকলের আনন্দ বন্ধন করে, আর সীতার হৃদয়ের মধ্যে চন্দন স্বরূপ প্রেমকে প্রকট করেছিলেন। সেই রামচন্দ্রকে আমি নমস্কার করি, রঘুনন্দনকে আমি বন্দনা করি। এবার রামচন্দ্রের জন্মতিথি বলছেন চৈত্রে মাসি নবমান্তু জাত রাম স্বয়ং হরি শ্রী রাম নবমী প্रोक्ता কোটি সূর্য গ্রহাধিকা চৈত্র শুক্লাতু নবমী পুনর্বসু জুতাহা যদি। দিন কি ছিল? চৈত্র মাস, এখন চলছে এটা চৈত্র মাস। পক্ষ কি ছিল? শুক্লপক্ষ, এটা কিন্তু শুক্লপক্ষ। তিথি কি ছিল? নবমী তিথি। আর কি ছিল? পুনর্বসু নক্ষত্র যুক্ত ছিল। আর সেই তিথিতে ভগবান রামচন্দ্র কোটি সূর্য অধিক প্রভাবান্বিত জ্যোতিস্বরূপে ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন। বলো রামনবমী তিথি কি জয়, রামনবমী তিথি কি জয়। বলছে মহাফলদায়িনী, এই তিথি হচ্ছে মহাফলদায়িনী, যা তা নয়। রাশি কি ছিল? মেষ রাশি। আর কর্কট রাশিতে চন্দ্রের সহিত কর্কট রাশি সংযুক্ত ছিল। মঙ্গলে ছিল নবমীতে, তখন ছিল সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, এই পঞ্চগ্রহ নিজ নিজ উচ্চ স্থানে বৃহস্পতি চন্দ্রের সহিত এবং কর্কট রাশিগত হইয়াছিলেন। এতগুলো যুক্ত ছিল। সব শুভ লগ্ন, সব শুভ তিথি, নক্ষত্র, সবকিছু সময় একসঙ্গে সংযোগ হয়েছিল। এই জন্য এ তিথির, এ দিনের উপবাস বলুন, ভগবানের ভজন কীর্তন বলুন, যাই বলুন, যা করবেন সবটাই আপনার মহাফলদায়ী, মহা ফলদায়ী এই ব্রত। এবার শাস্ত্রে বর্ণন দিচ্ছেন বিষ্ণু ধর্মোত্তরে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এরাকে বলা হয় চার ভাই। কেউ কেউ বলেন স্বয়ং নারায়ণ চতুর অংশে প্রকাশিত। যেমন বলা হয় বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এদিকে বলা হয় চতুর্বুহ, বৈকুণ্ঠের চতুর্বুহ বাসুদেব,
সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কিন্তু এই বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই বাসুদেবের ইনার আলাদা বিগ্রহ আছে, সংকর্ষণের ইনার আলাদা বিগ্রহ আছে, প্রদ্যুম্ন ইনার আলাদা বিগ্রহ আছে, আর অনিরুদ্ধ ইনাদেরও আলাদা বিগ্রহ অবতার রয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে। এই যে অনন্ত যে অবতার ভগবানের রয়েছে, ওই সব অবতার গুলো কোথা কোথা থেকে আসে? এই বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কোন কোন সময় ভগবান বাসুদেব রূপে আসছেন, ওই থেকে অবতার প্রকাশ হচ্ছেন। কোন কোন সময় সংকর্ষণ থেকে প্রকাশ করছেন, কোন কোন সময় প্রদ্যুম্ন থেকে প্রকাশ করছেন, আবার কোন কোন সময় অনিরুদ্ধ থেকে প্রকাশ করছেন। কিন্তু ইনারা চারজন মূল চতুর্ভুজ: বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। পদ্মপুরাণে ইনাদের বলছেন, কি বলছেন সেখানে? রামকে বলেছেন নারায়ণ, ভরত শত্রুঘ্নকে বলছেন শঙ্খ আর চক্র, আর লক্ষণকে বলেছেন শেষ বা অনন্তদেব। কীর্তন করেছেন, বুঝা গেল? তার স্বয়ং নারায়ণ হইলেন রামচন্দ্র, ভরত হলেন শঙ্খ, শত্রুঘ্ন হলেন চক্র, লক্ষণ হলে শেষ। তা ভগবান কোথায় শয়ন করেন? কিসের উপর? এ শেষ নাগ, অনন্ত শয্যা। ওই অনন্ত শয্যার মধ্যে ভগবান শয়ন করেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলা হয় শেষ সাই ভগবান। ইনি, এই যে আমরা দেখতে পাচ্ছি ভগবানের আসন, ভূষণ, ছত্র, পাদুকা ইত্যাদি যেগুলো ভগবানের সেবায় লাগে, খাট পালঙ্ক আদি যা কিছু, সিংহাসন আদি, একে সাক্ষাৎ অনন্তদেব। বুঝা গেল? মানে ভগবানের অঙ্গে যা কিছু জিনিস সব কিছু রয়েছে, সব কিছু সব হচ্ছে অনন্তদেব। অনন্তের দেব না হলে ভগবানের সেবা করা যাবে না, আর অনন্ত স্বরূপ না হলে সেবা করা যাবে না। এই জন্য ঘণ্টা, প্রদীপ থেকে আর যা কিছু সব অনন্ত স্বরূপ। ছত্র, পাদুকা, সিংহাসন সব হচ্ছে অনন্ত স্বরূপ। এই জন্য পূজা করতে গেলে আগে আসনকে পূজা করতে হয়। অনন্তায় নম, কুর্মায় নম, কমলাসনায় নম, শুনেছ? করতে হয় না? আসনকে বিছিয়ে এইভাবে ধরে হাত দিয়ে করে করতে হয়। আসন শুদ্ধ মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষিস্থলা সুন্দর কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ। এ পৃথিবী দেবী আসন রূপে প্রকটিত, তার এর মধ্যে আসন বসানো হয়। মানে ইনাদের সাহায্য না হলে আমরা কিছু করতে পারবো না। এই যে আমরা চলছি, ধরিত্রীর মায়ের উপরেই চলছি, ভালো করি খারাপ করে মায়ের উপরেই করছি। বুঝা গেল? তাহলে শুধু তাই নয়, ভগবানের যে গলায় যে পয়তা রয়েছে, পয়তাও অনন্ত দিন। বুঝা গেল? আমাদের গৌর হরি কীর্তন করা হয় না? হ্যাঁ, গলের মধ্যে যে পয়তা অনন্ত রূপে বিরাজে, অনন্তদেব। বুঝা গেল? সবটাই অনন্ত।
তাহলে ভগবান যে এসেছিলেন কোন মন্বন্তরে? বৈবস্বত মন্বন্তর, চতুর্বিংশ বৈবস্বত মন্বন্তর এবং চতুর্বিংশ চতুর্যুগে, চতুর্বিংশ তার মানে 24, চতুর্বিংশ মানে 24 নম্বর ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন। 24 নম্বর যেমন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ। তাহলে যুগটা রোলিং হচ্ছে, ঘুরছে। তাহলে এরকম সত্য চলে গেল, ত্রেতা চলে গেল, দ্বাপর চলে গেল, আবার আমরা কলি এসছি। সেরকম এরকম অনেক কলি চলে গেছে, আমরা ভাবলে এই কলি এলাম না, এরকম অনেক কলি চলে গেছে, অনেক দ্বাপর চলে গেছে, অনেক ত্রেতা চলে গেছে, অনেক সত্য চলে গেছে। বুঝা গেল? তাহলে কোন ত্রেতাতে এসেছিলেন? এখানে বলছেন কোন মনু রাজত্বকাল? বৈবস্বত মনু। এই মনুটা এখন চলছে বৈবস্বত মন্বন্তর। এই জন্য ওখানে আমাদের লেখা থাকে না, ওং বিষ্ণু তৎসৎ অদ্য ব্রহ্মণ দ্বিতীয় পরার্ধে সে তো বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে। এই বৈবস্বত মন্বন্তর, এই মন্বন্তর যোগ করা হয়। সংকল্প আদি পূজা আদি কিছু করতে গেলে সংকল্প মন্ত্রের মধ্যে এগুলো রয়েছে। বৈবস্বত মন্বন্তরী অষ্টাবিংশতি কলিযুগস্য প্রথম সন্ধ্যায়াং বর্তমানায়াং পঞ্চশতাধিক গৌরাব্দে জম্বুদ্বীপে ভারত খণ্ডে মেদি ভূতস্ব সুন্দরী দক্ষিণী। এই যে সব কথাগুলো বৈষ্ণব যে কথাগুলোর মধ্যে রয়েছে, সের মধ্যে এখানে এগুলো বক্তব্যগুলো পেশ করা রয়েছে। তার কোন চতুর্যুগে এসেছিলেন? 24তম ত্রেতা যুগ, 24 নম্বর ত্রেতা। সেই ত্রেতাতে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন। বুঝলেন তো? হরে কৃষ্ণ। তাহলে কত যুগের কথা? হ্যাঁ, আমরা যদি মরে যাই, কাল মরে গেলে মানুষ কাঁদবে কদিন? বছরখানে, 1 বছরে একবার দেখবে, আর তার খুঁজে পাওয়া যাবে না। দেখো সেই যুগের কথা, চতুর্বিংশ ত্রেতা যুগের কথা বর্ণন চলছে। তাহলে আমাদের শাস্ত্র সনাতন এমনি বলেছে নাকি? আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্ম এমন বলেছে নাকি? এমনি বলেছে? তা 24টা যুগে গিয়েছে, আর অন্যান্য ধর্মগুলো দেখাও তো কোন কোন যুগের মধ্যে পড়েছে, দেখাও। কোন সত্য কোন যুগের মধ্যে এইটা ছিল? খুঁজে পাবে না, প্রমাণই দিতে পারবে না কেউ। এমনি বলেছে সনাতনী। এই জন্য আমাদের গর্ব হওয়া উচিত, আমাদের গর্ব হওয়া উচিত। আমরা সনাতনী, সনাতন আমাদের জীবন, সনাতন আমাদের আত্মা, সনাতন আমাদের সব। আর সেই সনাতনকে কেন্দ্র করে এই জগতের ভারতবর্ষের সব স্নেহ, প্রীতি, ভালোবাসা প্রতি রন্ধ্রে রন্ধ্রে, মানুষের মধ্যে রন্ধ্রেও রয়েছে, পশু পক্ষী কীট পতঙ্গের মধ্যে রন্ধ্রের মধ্যে রয়েছে। এই ভারতবর্ষের আবহাওয়া, প্রকৃতি সবকিছু সনাতন। বুঝা গেল? নদীও সনাতন, গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা সব সনাতনী, সব তীর্থ সমূহ। আমাদের জন্মটা এমন ভালো যে আমাদের নিঃশ্বাসে, প্রশ্বাসে, খাদ্য যা কিছু গ্রহণ করছি, সে সনাতনীর কৃপার বস্তু। হরে কৃষ্ণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমরা কেউ হই নাস্তিক, কেউ আবার ঈশ্বরকে মানি না, কেউ আবার ভগবানকে যদিও মানুষ বলে তাকে জাহির করে, কিন্তু ভগবত বিষয় তাকে জাহির করেন না। এইটাই দুঃখের কথা। এই যে আমরা বললাম যে দুটি দিক, মানুষ হিসাবে দেখো কারা কারা দেখেছিল, তারা ঠকেছে, আর কারা কারা ভগবান হিসেবে দেখেছে, তারা ঠকেনি, ভগবানের কৃপা পেয়েছে। আগেই আমাদের ব্যাখ্যা করে শুনিয়েছি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে 24তম ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন। ভগবানের গায়ের রং কি ছিল? দুর্বাদল শ্যাম। এই শ্যাম শব্দটা আমরা পাই কৃষ্ণচন্দ্রে।
তার নাম ঘনশ্যাম। কৃষ্ণের এক নাম ঘনশ্যাম। শ্যাম মানে পক্ষ হিসাব, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। শুক্ল মানে অমাবস্যার পক্ষ, অন্ধকার। কৃষ্ণ মানে কালো। এই কালো বলে তার নাম হচ্ছে ঘনশ্যাম, মানে কালোর মধ্যে ঘনত্ব। এই যে আমরা পড়েছেন না, ওটা কি বলে? কালো বলবে। কালো যদি আর একটু থাকবে, একটু ফ্যাসাটি কালার বলবে, তখন আর একটু হালকা বলবেন। কিন্তু এখানে কি বলবেন? ঘন, অত্যন্ত ঘন কালো। কিরকম কিরকম কালো? আমাদের উদাহরণ দিয়ে, মানে চুল কেশ কিরকম হয়? অত্যন্ত ঘন কালো। এ গান আছে না, চুল কালো, একটা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে, কেশ কালো, মায়ের শঙ্খ সাদার মতো সাদা, গান আছে না? তার কালোর মধ্যে ঘনত্ব রয়েছে। তো তার ঘনত্বের মধ্যে কালো কিসে পাই আমরা? শালগ্রাম। শালগ্রাম, শালগ্রাম কিরকম দেখতে? অত্যন্ত ঘনত্ব, পুরো কালো, যাকে বলা ঘন কালো। এই জন্য কৃষ্ণের এক নাম ঘন শ্যাম। বুঝা গেল? আর এখানে কি বলে দিলেন? দুর্বাদল শ্যাম, মানে ঘন শ্যাম। শ্যাম রংটা কিরকম? ঘন। আর এখানে বলে দুর্বাদল শ্যাম। দুর্বা মানে দুর্বা ঘাস। দুর্বা ঘাসকে যদি আপনি হাতে নিয়ে একটু দলে দেন, দেখবেন কি থাকবে? কিরকম কালার আসবে? কালারটা কিরকম আসবে? সবুজ কালার। কিন্তু সবুজ কালার মধ্যে হালকা শ্যাম থাকবে, হালকা হালকা একটু থাকবে। এখান থেকে ফটোটা দেখে বুঝতে পারবে, একটু হালকা থাকবে, কালো থাকবে না। তাহলে এই জন্য নামের সঙ্গে দুর্বাদল শ্যাম, দুর্বার মতো সবুজ থাকবে, তার সঙ্গে হালকা শ্যামও মানে কালো সংযুক্ত যে কালার হয়, সেই গায়ের রং হচ্ছে রামচন্দ্রের। এই যে নাম হলো ঘন শ্যাম। ওখানে ঘন শ্যাম, এখানে দুর্বাদল শ্যাম। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমরা তো ভালো মন্দ খেয়ে তপস্যা করি, হরিনাম যা কিছু করি, কিন্তু একজন ঋষি ছিল, দুর্বা ঘাসের রস খেয়েই তপস্যা করেছিল। দুর্বা ঘাসের রস খেয়ে তপস্যা করেছে। জানেন সে কে? কে বলতে পারে? কে বলতে পারে দেখি তো? দুর্বাসা। হরে কৃষ্ণ। বললেন হরে কৃষ্ণ। এই জন্য ভগবান তিনি খুব কৃপালু। আরেকটা জিনিস দেখা যায়, আহার বিহারকে যত কম করবেন, ভগবানের নামে সেবা গুণগান কীর্তনে যদি আপনি থাকেন না, তার একটা ক্ষমতা আলাদা, ঐশ্বরিক একটা শক্তি আলাদা আছে, যেটা বেশি খেয়ে যে শক্তিটা পাওয়া যায় না। হালকা খেয়ে ভগবানের নামে গুণগান কীর্তনে যদি নিজেকে ডুবিয়ে রাখা যায়, শরীরটা স্পেশাল একটা ক্ষমতা আসবে। সে ক্ষমতা আপনি কল্পনা করতে পারবেন না, আলাদা একটা শক্তি আছে। আমরা ভয় করি, বাবা মরে যাবো, কে কে হয়ে গেল। ভগবানের জন্য যেন উপবাস করেন, তার পিতার্থে আপনাকে মারবে না। আপনি ভালো মন্দকে যে শক্তি পান, তার থেকে অধিক শক্তি তাকে দান করে তার ভজন করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। তাই নবদুর্বাদল কান্তি ধারণ পূর্বক পরব্রহ্ম শ্রী রামচন্দ্র দশরথ হইতে কৌশল্যার গর্ভে আবির্ভূত হন। রামচন্দ্রের মায়ের নাম কি? কৌশল্যা মাতা কি, দশরথ মহারাজ কি, অযোধ্যা ধাম কি, রাম লক্ষণ কি, ভরত শত্রুঘ্ন কি, পবন পুত্র হনুমান কি। হনুমানের নাম করলে তো রামচন্দ্রকে পাওয়া যাবে, হনুমানকে তো দরকার।
जय बजरंग बाली हनुमान जी की जय। हनुमानेर तत्व सभा महिमा रयेছে। हनुमानेर कृपा ना पेले আপনি রামচন্দ্রের কৃপা কোনোদিন পেতে পারবেন না। বুঝা গেল? হনুমানের কৃপা পেতেই হবে, তবে রামচন্দ্রের কৃপা পাবেন। বুঝলেন? উদাহরণ কোথায়? আসুন রামায়ণ। তুলসীদাস রোজ স্নান টান করে জলটার কাপড় চোপড় মিলে একটা গাছ ছিল, ওখানে জল দিত আর জল ফটফট করে পড়তো। একদিন ওকে সরি করে নিয়েছে, করে নিতে একদিন অশরী আত্মা, এই তুমি আমাকে এত জল ছিলাম বেঁচে, তুমি কে? না আমি এখানে ছিলাম। অশরী আত্মা, ও তুমি এখানে আছো, আমি তোমার এত এত আমার জল দিতে আমি খুব ভালো আছি, তোমার এত বেঁচে আছি, খুব ভালো কথা। হ্যাঁ, বলো তোমার আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? ভগবান রামচন্দ্রকে দেখতে পারো না? ওগুলো আমরা পারি না, কিছু ক্রিয়াকলাপ তো দেখতে পারো। বলে সে হ্যাঁ পারি। তা তুমি আমাকে রামচন্দ্র দেখাতে, তার হনুমানকে দেখাতে পারবে? বলে হ্যাঁ, সে আমি দেখিয়ে দিতে পারবো। আমি দেখাতে, আমি তোমাকে বলে দেবো, তুমি যাবে ইশারা করে। ওই হনুমান ছদ্মবেশে আসে, রামায়ণ পাঠ করে, সৎসঙ্গ করে, সকালে উঠে যায়, আর ও লাস্টে যায়। এগুলো লক্ষ্য কে করেছে? ওই অশরীর আত্মা। ওকে বলছে তুমি এই সময় আসবে, আমি তোমাকে বলবো। ওইভাবে রয়েছে। তাই সৎসঙ্গে যেরকম করতে করেছেন, উনি আছেন, আস্তে আস্তে আসছে। বুঝলেন? তখন বলে এই যে সেই যে লাস্টে বসে থাকবে, ওই হচ্ছে হনুমান। ওই ছদ্মবেশে এরকম আছে, ও সহজে পরিচয় দিতে চাইবে না। তুমি চরণে পড়ো, ওই হচ্ছে হনুমান, আমি তোমাকে সত্যি কথা বলছি। বুঝলেন? তা উনিকে বললেন, সকালে চলে গেছে, ওই লাস্টে একা বসে আছে। তখন উনার চরণে ধরে আঁকড়ে, আমি আমাকে কৃপা করো। আরে বাবা, আমি বৃদ্ধ লোক এখানে বসে আছি, তুমি এরকম টানাটানি করছো কেন আমাকে? বলে আমি কৃপা করো। কে তুমি? কে আমি? আর তুই আমার সাধারণ লোক, তুমি এরকম করছো কেন? না আমি কৃপা করো, আমি রামদূত, আমি হনুমান, আমি বুঝতে পারি। কে বলেছে তোকে? বলে হ্যাঁ আমি জানি। আমি এর পিড়াপিড়ি করে দিয়ে চরণ ছাড়ছে না, আমার কৃপা করতেই হবে। তখন তিনি তাকে দর্শন দিলেন। বুঝলে? তখন রামচন্দ্র কৃপা পাওয়ার জন্য তিনি বললেন, এই হনুমানের কৃপা পেলেন। হনুমানের কৃপা পাওয়ার পর তখন তিনি রামচন্দ্রের দর্শন পেলেন। তখন তিনি লিখলেন, নিতাই গৌর প্রেমানন্দ। এরা অশরীর হলে কি হবে? এরা অনেক কিছু দিতে পারে, অনেক কিছু দিতে পারে। তা না হলে তান্ত্রিক গুলো কি করছে? ভূত প্রেতকে বশ করে এমনি রাখে, রক্ত পর্যন্ত দিতে হয়, অনেক কিছু জিনিস দিতে হয়। বুঝেছ? অনেক কিছু ওরা করে, কিন্তু মঙ্গলের জগতের মঙ্গলের জন্য করলে তো ভালো, খারাপটা বেশি করে, ওই জন্য তো ফেসে যায়। হরে কৃষ্ণ। এরা এরকম করে অনেক কিছু অসাধ্য জিনিস দেখাতে পারে। এমনকি এই যে তোমরা শুনো না, এই যে চন্দ্রলোকে গিয়েছিল, ওইখান থেকে এক প্রজাতির আছে, যাকে ওকে কি বলে, এরকম ছোট ছোট দেখতে হয়, কি বলে জানো ওর নাম? আর মাঝে মাঝে অ্যাড দেয় না, ছোট ছোট হাত পা পিঁপড়ের মতো দেখতে, অন্য গ্রহ থেকে আসে, এলিয়ান। হরে কৃষ্ণ। আরে আসার মাধ্যমে এগুলো এরা করে অনেক কিছু দেয়। আমাদের এতই আছে, হিমালয়ে আছে, অনেক অনেক জায়গায় এরকম থাকে, ঘুরে বেড়ায়। ওরা এক জাতীয়, এক গ্রহের এক ধরনের প্রাণীর মতো ওরা আসে না, এলিয়ান আসে। তা যাই হোক, সময় চলে যাচ্ছে, কথা তো অনেক। তা এইভাবে ওই হনুমানের চরণ ধরে, হনুমানের কৃপায় রামচন্দ্রের কৃপা করেছে। তাহলে বুঝা গেল। হ্যাঁ, তা এইভাবে ছিল রামচন্দ্র, তিনি প্রকট হয়েছিলেন। তাই হনুমানের অবশ্য কৃপা প্রয়োজন।
নাহলে আমরা রামচন্দ্রের কৃপা কোনোদিন পেতে পারি না। হনুমান এমন এক সেবক, শুধু রামচন্দ্রের কথাটুকু বলতে সময় যতটুকু লাগে, করার জন্য তৈরি, শুধু বলতেটুকু আদেশ। এই যে আদেশে যে করেন সেবা, এই হচ্ছে দাসরসের ভক্ত। তিনি প্রভুর প্রতি এমন স্নেহ, এমন প্রীতি, ভালোবাসা, যে ভালোবাসার সোহাগকে আমরা দেখতে পাই। যেমন সীতা মা, তার তো স্নেহপ্রীতি ভালোবাসা থাকবেই, সেই ভালোবাসার যেন একটা বিন্দু যেন হনুমানের মধ্যে প্রকাশিত হয়েছে। এই জন্য আপনারা দেখবেন হনুমান অনেক জায়গায় দেখবেন সিঁদুরে একবার পুরো ঢাকা, দেখেছেন? ঢাকা থাকে না কেন? একদিন হনুমান, একদিন মা সীতা রোজই করে, তার মধ্যে একদিন মা সীতা, যেমন মায়েদের যেমন সাজগুজ করতে গেলে আয়না থাকে না, বড় লম্বা মতো দাঁড়িয়ে করে, আর সামনে কৌটো থাকে, অনেক কিছু জিনিস সাজানো গুছানো থাকে যার যেটা প্রয়োজন। সেরকম একটা সিঁদুরের কৌটো ছিল, সিঁদুর নিয়ে এ করছে, মানে সিঁদুর পড়ছে, স্মৃতিতে সিঁদুর পড়ছে, এগুলো পড়ছে। আর হনুমান জানলা দিয়ে দেখতে পেয়েছে উঁকি মেরে, অনেকদিন কোনদিন দেখা হয়নি, আজকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ভিতরে ঢুকে গেছে। মা 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 সিঁদুর পরে কেন? কেন সিঁদুর পরে? সিঁদুর পরলে কি হয়? স্বাভাবিক প্রশ্নই আছে। বলে দেখো, স্ত্রী লোক যদি সিঁদুর পরে, স্বামীর আয়ু বৃদ্ধি হয়। স্মৃতিতে সিঁদুর, কপালে যদি সিঁদুর পরে, স্বামীর আয়ু বৃদ্ধি হয়। আর স্বামীর আয়ু বৃদ্ধিতে স্ত্রীর সৌভাগ্যকে প্রকাশ করে। বুঝা গেল? স্ত্রীর সৌভাগ্যকে প্রকাশ করে। বুঝা গেল? এই বলে তো উনি চলে গেলেন। আর হনুমান কি করেছে, দরজা খুলে যত সিঁদুর ছিল পুরো মুখে টুকে মেখে, গায়ে টায় মেখে, একেবারে নাচতে নাচতে এতে, মা দেখো তো আমাকে কেমন মানিয়েছে, দেখো তো। আরে এ কিছু কি করলি? হ্যাঁ, একে কি করলি? এরকম এরকম করলি কেন? তুই এরকম করলি কেন? হ্যাঁ, তখন তিনি বলছেন, কেন মা তুমি বললে যে সিঁদুর পড়লে আয়ু বৃদ্ধি হয়, তাহলে আমি এটা পড়ছি এর জন্য আমার রামচন্দ্রের আয়ু আয়ু আরো অনেক বৃদ্ধি হবে, আরো সোহাগ বৃদ্ধি হবে, স্নেহ প্রীতি ভালোবাসা আরো জাগবে, আরো এ হবে, এর জন্য আমি পড়ছি। সেই রামচন্দ্রের প্রতি প্রীতি ভালোবাসা, সীতামার বেশি প্রীতি ভালোবাসার জন্য অদ্যাপিও হনুমানকে কোন কোন তিথিতে সিঁদুর দিলে হনুমান তার প্রতি খুব প্রসন্ন হয়। নিতাই গৌর প্রেমানন্দ। দেখেছ হনুমান? দেখেছ পুরো সিঁদুরে ভর্তি একবারে। এই হলো তার ইতিহাস। যে আমার তো সময় হয়ে গেছে, সবাই ঘড়ির দিকে তাকাচ্ছে। কথা তো অনেক বলার ছিল, কিন্তু সময় তো বেঁধে দিয়েছে এইটুকু না। এখন এইটুকুই হলো, আর কিছু কথা ছিল। আজ তাহলে আমি এখানে ইতি করব। আপনার শ্রী রামচন্দ্রের চরণে, হনুমানজির চরণে, রাম লক্ষ্মণ চরণে কোটি কোটি ধন্যবাদ। তিনি আমাদের প্রতি যেন প্রসন্ন হয়, হরিগুরু বৈষ্ণবের প্রতি, রাধাকুমারী উনাদের প্রতি যেন আমাদের অহৈতুক ভক্তি লাভ করতে, তার জন্য সেবা করতে, প্রীতিবিধান করতে পারি। আর সকল বৈষ্ণবী সকলের চরণে যারা শুনছি তাদের চরণে আমার অনন্ত কোটি ধন্যবাদ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবে না প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দান্তে করিয়া। সীতারাম জয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি দশরথ নন্দন
राजा राम पतित पावन सीताराम दशरथ नंदन और जानकी वल्लभ राजा राम पतित पावन सीताराम जानकी राम कौशल्या नंदन राजा राम पतित पावन सीताराम कौशल्या नंदन राजा राम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम अयोध्यापति रामचंद्र राजा राम पतित पावन सीताराम अयोध्यापति रामचंद्र राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय हरि बोल निताई गौर प्रेमानंदे हरि बोला। जगद्गुरु नित्य प्रविष्ट शिला भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। जगद्गुरु नित्य प्रविष्ट शिला भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर की जय। जगद्गुरु नित्य जगन्नाथ दास बाजी महाराज की जय। षड़ा गोस्वामी प्रभु की जय। निताई चांद की जय, गौर चांद की जय, कृष्णचंद्र जी की जय, राधा रानी की जय, जगन्नाथ जय, अयोध्यापति रामचंद्र जीव की जय। तदीय शुभ आविर्भाव तिथि की जय। तिथि पालनकारी भक्त बिंद की जय। जय अयोध्यापति रामचंद्र की जय। राम लक्ष्मण भरत शत्रुघ्न की जय। जय कैकेयी माता की जय। कौशल्या माता की जय। जय हनुमान जी की जय। जय परम भक्तिवेदांत